ভগবান জগন্নাথ দেব কাঁঠাল চুরি করেছিলেন ভক্তের জন্য। সেই ভক্ত কেমন ছিল? আমার আপনার মতো বড় নয়, আমার আপনার মতো বয়স হয়নি, 5 বছরের একটা ছোট্ট ছেলে, যার অন্তরে এত প্রেম ছিল, যার অন্তরে এত ভক্তি ছিল, যার অন্তরে এত ভাব ছিল, যার অন্তরে এত আকুলতা ছিল, যার অন্তরে এত ব্যাকুলতা ছিল। কারণ ভগবান বললেন আকুলতা ব্যাকুলতা না থাকলে তুমি কখনো ভগবানকে পেতে পারো না। তাই মায়ের এখানে কতগুলো কথা এসে যায়। একবার মুরারিগুপ্ত মহাপ্রভুকে প্রশ্ন করেছিল। কি প্রশ্ন? যে প্রভু, কত সংখ্যক নাম করলে ভগবান পাওয়া যায়? মায়েরা মন দিয়ে শুনবেন। আমরা যারা নামের মালা করি তাদের একটু বেশি করে শোনা দরকার, যারা করে না তাদেরকেও বলবো, যারা করে না তাদেরকেও বলবো, হ্যাঁ, তাদেরও শুনতে হবে মন দিয়ে। কারণ এই যে নামের মালা, এই নামের মালা আমাদের অবশ্যই করা দরকার বাবা। কারণ আমরা সংসারী জীব, সংসারের মধ্যে থেকে ভগবানের নাম আমরা করতে পারি না। তাই প্রথমে গান কীর্তন শুরু করবার আগেই, কীর্তন করবার আগে আমি বলেছি যে রাত্র দিন নাম লও, খাইতে শুইতে। তাহলে নামকে কিন্তু আমাদের ধরে রাখতে হবে। হয়তো আপনি নামের মালা পাননি, আপনি সেই গুরুচরণ আশ্রয় করেননি বলে আপনি নামের মালা পাননি, দরকার নেই। হাতের গাঁট গুনে গুনে 108 বার করে প্রতিদিন সকালবেলা স্নান করে ভগবানের কাছে গিয়ে আপনি গাঁট গুনে গুনে করবেন। ঘরে বসে আছেন, গাঁট গুনতে গুনতে ভগবানের নাম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে 108 বার করে গাঁট গুনুন। গাঁট গুনতে গুনতে কৃষ্ণ নাম বলুন। আজকে আপনি 108 করলেন, তারপরের দিন আরেকটু বাড়ালেন। কারণ সারদা মা একটা জায়গায় বলছে, ছোট বাচ্চারা যখন তারা কিছু লিখতে জানে না, তখন তার বাবা মা করে কি, ওই সিলেট আর চক দিয়ে বলে এই খোকা এইভাবে অ লিখতে হয়, অ লেখো না, তাই না? অনেক বুলাতে থাক গোল 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 কর। কি গো মায়েরা বলে তো বাচ্চাদের, ওই গোল গোল করতে করতে বুলাতে 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 একদিন তার ওই লেখাটা যখন অ হয়ে যাবে, যখন আ লিখতে পারবে, যখন ক লিখতে পারবে, যখন খ লিখতে পারবে, যখন এর লেখাটা সে শিখে যাবে, তখন তোমাকে আর কষ্ট করে বলতে হবে না যে খোকা পড়তে বল। ও আপনার থেকেই স্লেট আর চক নিয়ে ও নিজেই লিখতে শুরু করে দেবে। তো সেই জন্য বলছি, আগে বসতে শেখাও, আগে অভ্যাসটা করতে শেখাও, তবে তো হবে। তো সেই জন্য মায়েরা চট করে বললে তো হবে না, ধীরে ধীরে সব জিনিসটা রয়ে সয়ে করতে হবে। তো সাধিতে সাধিত, ওই যে সাধিতে সাধিতে যাবে প্রেমাঙ্কুর হবে। ঠিক তেমন করে যারা নামের মালা করে তাদেরকে বলছে, মুরারিগুপ্ত প্রশ্ন করলেন মহাপ্রভুকে যে কত সংখ্যক নাম করলে ভগবান পাওয়া যায়? তখন মহাপ্রভু মুরারিগুপ্তকে বলেছিল, ওগো মুরারি, সংখ্যা পরিপূর্ণ করলে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে জগতে সবাই ওই সংখ্যা পরিপূর্ণ করেই ভগবানকে পেত। নামের মালা করলে কি হয়? নামের মালা করলে ভগবান বাঁশি ছেড়ে রেখে তোমার কাছে ছুটে আসবে? আসবে না। নামের মালা করলে কি হয়? মন কন্ট্রোল হয়। তোমার যে ইন্দ্রিয়গুলো আছে, সেই ইন্দ্রিয়গুলোর বশে তোমাকে যেতে হবে না। পার্থিব জগতে আমরা যারা আছি, আমরা যারা এখনো প্রসাদ ভোজী হতে পারিনি, যারা এই পার্থিব জগতে আছি, তারা তাদের ইন্দ্রিয়গুলো কিন্তু চায়, ওই ইন্দ্রিয়ের জন্য মানুষ ছোটে। কিন্তু যারা কৃষ্ণের দাস হয়, তারা ওই কৃষ্ণ নাম করবার ফলে, নামকে আশ্রয় করবার ফলে তারা ইন্দ্রিয়কে যা বলবে ইন্দ্রিয় তাই শুনবে। তাই গৌর প্রেমানন্দ একবার হরিব। কিন্তু যারা এখনো প্রসাদ ভোজী হতে পারেনি, যারা ভগবানের সান্নিধ্য এখনো লাভ সেইভাবে যেতে পারেনি, প্রসাদ ভোজী যারা এখনো হতে পারেনি, তাদের ইন্দ্রিয় কিন্তু কথা শুনবে না। তাদের ইন্দ্রিয় কিন্তু বাজারে গেলেই বলবে, আরে আজকে ওটা লাফাচ্ছে, ওটা বাড়িতে নিয়ে গিয়ে আজকে ভালো করে ঝাল করে একটু পিষে খেয়ে ফেলবো। তাহলে ও কিন্তু বলছে না, ওর ইন্দ্রিয়টা বলছে। কিন্তু যখন তুমি কৃষ্ণের হয়ে যেতে পারবে, যখন তুমি কৃষ্ণের বন্ধু হয়ে যেতে পারবে, তখন তুমি যা বলবে তোমার ইন্দ্রিয় তাই শুনবে। আজ গোবিন্দভোগ চাল কিনে নিয়ে গিয়ে আমি আমার ভগবানের জন্য সুন্দর করে পরমান্ন করে ভগবানকে ভোগ লাগাবো। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি। সেই জন্য বললেন যে নামের মালা সংখ্যা পরিপূর্ণ করলে তুমি ভগবান পাবে না।
তখন মুরারিগুপ্ত বললেন কি করলে ভগবান পাবো? বলে কি করলে ভগবান পাবে জানো? ভগবানকে পেতে গেলে চাই আকুলতা, ভগবানকে পেতে গেলে চাই ব্যাকুলতা, ভগবানকে পেতে গেলে চাই উৎকণ্ঠতা, ভগবানকে পেতে গেলে চাই প্রেম, ভগবানকে পেতে গেলে চাই অনুরাগ, ভগবানকে পেতে গেলে চাই চোখের জল। মায়েরা কত বলবো, সারাদিন সারা রাত চলে গেলে শেষ হবে না। তাই এমন প্রেম দেখা গিয়েছিল কার জানো? হয়তো তিনি মাকে ভালোবাসত ঠিকই, ঠাকুর রামকৃষ্ণদেব। ঠাকুর রামকৃষ্ণদেব মা আপনারা সবাই অবগত আছেন। যদি কলকাতায় আপনারা যান, দক্ষিণেশ্বর গেছেন কোনোদিন? দক্ষিণেশ্বর কালীবাড়ি মায়েরা, আজও মা কালী আছে, দক্ষিণেশ্বরের মা কালী। ঠাকুর রামকৃষ্ণদেব হয়তো আমাদের কাছে নেই, কিন্তু মা আজও আছে। যে মায়ের কোলে মাথা রেখে প্রতিদিন ঠাকুর রামকৃষ্ণদেব ঘুমাতেন, যে মাকে নিজে তিনি খাইয়ে দিতেন, নিজে এঁঠো করে এই উচ্ছিষ্ট করে রাখা খাবারটা মায়ের বদনে দিয়ে বলতো, মা তুই খাবি নে, মা তুই খেয়ে যা, তুই না খেলে তোর খেপা ছেলে কেমন করে খাবে, খেয়ে যা মা, খেয়ে যা, আয় মা আমার কাছে আয়। তোকে সবাই মাটি বলে, কিন্তু আমি তো জানি তুই মাটি নোস। তাই নরেনের মনে একবার প্রশ্ন জেগেছিল যে ঠাকুর তুমি সদা সর্বদাই মা মা করে পাগল হও, হ্যাঁ গো তোমার ওই মাটির মূর্তি মা সে কি কথা বলে, সে কি তোমার ডাকে সাড়া দেয়, বলো না ঠাকুর। তখন ঠাকুর বলেছিল, তুই এমন করে বলতে পারলি নরেন? বলে হ্যাঁ, তুমি দেখতে চাই যে সত্যি সত্যি তোমার এই মাটির মূর্তি কথা বলে কিনা। ঠাকুর বললেন, দেখতে যদি চাস তবে চল আমার সঙ্গে। বলে কোথায়? বলে আমি যেখানে নিয়ে যাব তুই সেখানে যাবি। ঠাকুর নিয়ে গেল কোথায়? পুকুর পাড়ে। পুকুর পাড়ে নিয়ে গিয়ে বললেন এবার চলে এসেছি। নরেন বলল, ঠাকুর পুকুর পাড়ে কি হবে? বলে এখানেই তো আছে। বলে কোথায়? বলে এবার আয়, এবার তোকে জলে নামতে হবে। বলে ঠাকুর দেখতে গেলে জলে নামতে হবে? বলে হ্যাঁ জলে নামতে হবে না? নামতে তো তোমাকে হবেই, না নামলে তো হবে না। তাই কি করলেন, ওই ঠাকুর দেখবার জন্য, মাকে দেখবার জন্য জলে নামলো। এবার যেই জলে নেমেছে, জলে নামার সঙ্গে সঙ্গে ঠাকুরকে বলছে, ঠাকুর জলে তো নামলাম, ওই তোমার মাকে তো দেখতে পাচ্ছি না। বলে সবে তো নামলি, এবার তো ডুব দিতে হবে বাবা, ডুব না দিলে তো তুমি দেখতে পাবে না। বলল বেশ তাই হবে। এই বলে যেই ডুব দিল, ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে ডুবটা দিয়ে আছে নরেন। ঠাকুর বলল এইবার শিক্ষা দিতে হবে। ঠাকুর জলে ঝাঁপিয়ে পড়লো। ঝাঁপিয়ে পড়ে ওই নরেনের ঘাটটাকে ভালো করে চেপে ধরেছে, মা কিছুতেই ছাড়ছে না। অনেকক্ষণ সময় চলে যাচ্ছে, তবু ছাড়ছে না, ছাড়ছে না। এবার ঠাকুর দেখলো অনেকক্ষণ হয়ে গেছে, বেটা যদি মরে যায়, না না তাহলে তো হবে না। এইবার ঠাকুর টুটি ধরে তুলেছে, ঘাটটা ধরে তুলেছে। ও যেই তুলেছে মায়েরা, একবার স্বাভাবিকভাবে ছেলেটা এলো, আর এখানে দেখা গেল অস্বাভাবিক ভাব, হ্যাঁ অস্বাভাবিক হয়ে গেল। ঠাকুর বলে কি রে হলো কি? বলে ঠাকুর তুমি কি, সাথে তোমাকে লোকে পাগল বলে, হ্যাঁ তুমি আমাকে চুবিয়ে মারছিলে। তুমি জানো যখন তুমি আমার ঘাটটা ধরে চুবিয়ে ধরলে তখন আমার প্রাণটা ছটফট ছটফট করছিল। বলে তাই নাকি? আর কি হচ্ছিল? আমার প্রাণটা আকুলি বিকুলি করছিল, আমার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, আমার শরীরটা কেমন হচ্ছিল, মনে হচ্ছিল এই বুঝি মরে গেলাম, এই বুঝি মরে গেলাম, এই বুঝি মরে গেলাম। ঠাকুর চিৎকার করে হাসতে হাসতে বললেন, নরেন এই হয়েছে শোন, এই যে বাঁচবার জন্য তোর এমন আকুলতা, বাঁচবার জন্য তোর এমন ব্যাকুলতা, বাঁচবার জন্য তোর এমন নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে নরেন, যেদিন ওই মৃন্ময়ী, যাকে মৃন্ময়ী মাটির মা ভাবছিস, সেই মায়ের প্রতি যেদিন তোর এমন আকুলতা, এমন ব্যাকুলতা, এমন ছটফটানি, এমন আকপাকানি, এমন নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, সেদিন জানবি ওই মাটির মা, মাটির মূর্তি চিন্ময়ী হয়ে তোকে সাক্ষাৎ দর্শন দেবে। নিতাই গৌর প্রেমানন্দ। একবার হরি। তাই মায়েরা সেই ভাব, সেই অন্তরে বাসনা থাকতে হবে, ঠাকুরের মতো বাসনা থাকতে হবে, তবে তো তুমি তার কাছে যেতে পারবে, তবে তো তুমি তাকে ভালোবাসতে পারবে। ঠাকুর মাকে সবসময় বলতো, মা এই সংসার জালে আমাকে জড়িয়ে দিস না, এই সংসারে বড় জ্বালা, এই সংসারে বড় মায়া। মায়া আছে না আমি আছি, আমার ভাবনা কি আছে, আমার মা আছে না আমি আছি, ভাবনা কি আছে আমার, আমি মায়ের হাতে
ওই পরি আমি মায়ের হাতে খাই পরি আমার মা নিয়েছেন আমার ভাঙার মা আছে না আমি আছি ভাবি না কি আর আছে আমার মা আছে না আমি আছি ভাবি না কি আর আছে আমার হরিবল হরিবল মা আছে না আমি আছি ভাবনা কি আর আছে আমার তাই মাকে বলছে মারে তোর কাছে আমার একটা অনুরোধ এই সংসার রূপী অন্ধকারে আমায় ঠেলে দিস না দেখুন জগৎকে শিক্ষা দিল এই সংসারকে ঘোর অন্ধকারের সঙ্গে তুলনা করছে পড়ে সংসারে পাকে ঘোর বিপাকে মা মাগো 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 পড়ে সংসার পাকে ঘোর বিপাকে আমি যখন দেখি অন্ধকার সেই ঘোর আধারে মায়া মারে সেই ঘোর আধারে মায়া মারে বাণী শোনায় ও বারে বারে মা আছে না ধরি তাই গৌর বাবা একবার হরি বল আছে ভাবে না কি আর আছে আমার মা আছে না আমি আছি ভাবে না কি আছে আমার মা আছে না আমি আমার মা আছে না আমি আমার মা আমার মা আমার মা আছে না আমি আছি আমারে ভাবে না কি আর আছে আমার তাই মায়ের আর কোনো কথা নয় এই জন্য এই কথাগুলো আমার বলার কারণ হচ্ছে যারা ভক্ত হয় তারা পাগল হয়ে যায় ভগবান ছাড়া তারা কিছু জানে না তাই আজকে একেবারে সরাসরি লীলার মধ্যে মায়েরা দেখুন তাহলে লীলার নাম কি হলো জগন্নাথ দেবীর কাঁঠাল চুরি লীলা তাই নদিয়া নবদ্বীপ থেকে দুই ভাই আসছে মায়েরা দুই ভাইয়ের নাম কি দুটোই চাঁদ হ্যাঁ বাহ নিতাই আর গৌর দুই ভাই তাই না নিতাই বিনে ভাই গৌর নাহি পাই তাহলে নিতাই আর গৌর দুই ভাই আসছে সেই নদিয়া নবদ্বীপ থেকে কোথায় যাচ্ছে না পুরী ধামে জগন্নাথ দেব দর্শন করবে বলে তাই মায়েরা আসুন আমরা সবাই একবার নিতাই গৌরের জয়গান গাই প্রত্যেকে হাতে তালি দিয়ে মায়েরা আপনারা হাত তালি দিতে পারেন রাধে রাধে হরি হর সবাই আমরা না না ওটা কি হলো এই যে মুড়ি ভাজার মতো চলবল করে শুধু আওয়াজ হচ্ছে ওইভাবে না তালে তালে সবাই মিলে আমি যেভাবে বলবো সেইভাবে বলবেন হাতে তালি দিয়ে জোরে জোরে ঠিক আছে হ্যাঁ এমন জোরে বলবেন রাস্তা দিয়ে যে গাড়ি যাচ্ছে না থেমে যায় যে দেখি কি হচ্ছে সেখানে হরি বল তালি দিয়ে সবাই বলো মাইরা কি বলবো জোরে জোরে বলবেন গৌরাঙ্গ 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 হে জোরে গৌরী 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 গৌরাঙ্গ হে জোরে নদিয়ারে চাঁদে গোরা গৌরাঙ্গ হে প্রেমের পুতুলি গোরা গৌরাঙ্গ হে সবাই বলো গৌরাঙ্গ 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 হে হরি বল বা গৌরী 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 গৌরাঙ্গ হে জোরে তার মানে কি আর কি বাজনা বাজানোর দরকার আছে হ্যাঁ মানে এতে এত অপূর্ব লাগছে আর বাজানোর কোনো স্কোপ নেই হবে না মানে যা বোঝা যাচ্ছে বসে থাক নাকি নাকি বাজাবে মায়েরা আপনারা কি বলছেন একটু বাজাক নাকি অনুমতি দেন বাজনার সঙ্গে হলে গানটা আরো সুন্দর লাগবে বলো মায়েরা তাই সবাই মিলে তালে তালে বলবো কি বলবো সচি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে বলো সচি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে
সচি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে, সচি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে, গৌরী 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 গৌরাঙ্গ হে। সবাই বলো গৌরী 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 গৌরাঙ্গ হে, বিষ্ণু প্রিয়ারে প্রাণ বধুয়া গৌরাঙ্গ হে, বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া গৌরাঙ্গ হে, অদ্বৈতের আনাগরা গৌরাঙ্গ হে, অদ্বৈতের অনাগরা গৌরাঙ্গ হে, শিবাসনা টুয়া গোরা গৌরাঙ্গ হে, শিবাসনা টুয়া গরা গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ 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 হে। গৌরাঙ্গ 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 হে। মায়েরা শুধু গৌর হরির জয় দিলে নিতাই চাঁদ কিন্তু রাগ করবে, তাই না? নিতাই চাঁদ ভাবে আমার নাম করছে না, শুধু গৌরের নাম করছে, তো ভালো কথা নয়। তাই আমরা সবাই মিলে একবার নিতাই চাঁদকে ডাকি, সবাই বলবো, কি বলবো? আমার নিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে, নিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে, এক মনে যারে সেই যেতে পারে। উলুধ্বনি উলুধ্বনি হরি বল। চাঁদের বাজারে, ও আমার গৌরী চাঁদের বাজারে, আমার নিতাই চাঁদের দরবারে, আমার নিতাই চাঁদের দরবারে, দুমন হলে পড়বি ফাড়ে খেপামো, ও খেপামো, দুমন হলে পড়বি ফাড়ে, মনে হলে পড়বি ভারে, দুমন হলে পড়বি ফাড়ে। মনে হলে পড়বি ভারে, কি বললেন? মনটাকে এক করতে বললেন, দুমন হলে কিন্তু সমস্যা হবে মাইরা। কেন দুমন বললেন? এখন আপনি অনেক দূর থেকে কীর্তন শুনতে এসছেন, এবারে কীর্তন শুনতে বসে কিছুটা শোনার পর আপনার মনে হলে এই যা, এই সর্বনাশ হয়ে গেছে, সেই আসার সময় দরজায় তালা চাবিটা দিয়ে আসতে ভুলে গেছি, সর্বনাশ। তাহলে কি হবে মায়েরা? মন অর্ধেকটা তালা চাবি আর অর্ধেকটা হরিনাম, তাহলে কি হবে? তাহলে মনটা দুমন হয়ে থাকবে, এক মন হবে না। আর এক মন না হলে নিতাই চাঁদে নৌকায় তুলবে না, হাত ধরে নামিয়ে দেবে, বলে হাত তুই এক মন কোনোদিন হয়ে কৃষ্ণ নাম করিসনি, তাই তোকে আমি নৌকায় তুলবো না। তাই এক মন হতে হবে। দুমনে হলে পড়বি ফাড়ে, দুমন হলে পড়বি ফাড়ে, মনে হলে পড়বি ভারে, তাই কি বললেন? ওরে পারবি না পাহাড়ে যেতে, এক মনে যা, এক মনে যা, এক মনে যা সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের দরবারে, চাঁদের বাজারে, নিতাই চাঁদের দরবারে, চাঁদের বাজারে, মনে যা সেই যেতে পারে, আমার নিতাই চাঁদের দরবারে, গৌর চাঁদের বাজারে, চাঁদের দরবারে, গৌর চাঁদের বাজারে, মনে যা সেই যেতে পারে। গৌরাঙ্গ 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 হে, বলো গৌরাঙ্গ 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 হে, গৌর 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 গৌর। গৌরাঙ্গ হে, গৌরী গৌরী গৌর গৌর গৌরাঙ্গ হে। এবার একটু বসে বসে হেলে দুলে নৃত্য করব, হাত তুলে সবাই মিলে। যাদের হাত আছে তুলুন, যাদের নেই তোলার দরকার নেই। কই সবার আছে নাকি? কারণ অনেকের নেই মনে হচ্ছে। এদিকে কি খবর? এদিকে হরি বল, হাত কোথায়? ভগবানের দেওয়া হাতগুলোকে কাজে লাগাতে হবে তো, সবাই মিলে নেচে নেচে বলবো, কি বলবো? ও গোরা আমাদের 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 প্রাণ, উলুধ্বনি নেচে নেচে রাধে আমাদের আমাদের প্রাণ, সবাই। প্রেমের পুতুলি গড়া নদীয়ার প্রাণ, গোরা আমাদের 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 প্রাণ, প্রেমের পুতুল গড়া নদীয়ার প্রাণ। আমাদের 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 প্রাণ, প্রেমের পুতুলি গড়া নদীয়ার প্রাণ, আমাদের 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 প্রাণ, প্রেমের পুতুল গড়া নদীয়ার প্রাণ। গৌরাঙ্গ 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 হে, বলো গৌরাঙ্গ 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 হে, গৌরী 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 গৌরাঙ্গ হে। হে গৌর 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 গৌরাঙ্গ হে, সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে সবাই। রাম হরে রাম, রাম রাম হরে
ধরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল। হরে রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে না না এখানে কিছু এখানে ওই যে পুরী ধামে পুরী ধামে আপনারা ভয় পাবেন না, এখানে কিচ্ছু হয়নি। আসলে ব্যাপারটা হয়েছে ওই নিতাই আর গৌর দুই ভাই তো ওই নদিয়া নবদ্বীপ থেকে মায়েরা পায়ে হেঁটে যাচ্ছে পুরী ধামে। তা মায়েরা এখন না হয় গাড়ি ঘোড়া আছে, তখন কি আর গাড়ি ঘোড়া চল ছিল না। তাই আনুমানিক বলছে যে নদিয়া নবদ্বীপ থেকে ওই পুরী ধামে যেতে প্রায় 2.5 থেকে 3 মাস সময় লেগে গেছে। 2.5 থেকে 3 মাস মায়েরা ভেবে দেখুন, মুখে বলা আর যাওয়া কিন্তু অনেক তফাৎ। তাহলে সেই দুই ভাই যদি ওই হাঁটতে হাঁটতে পুরী ধামে আসে আর হঠাৎ করে যদি চূড়াটা দেখতে পায়, মায়েরা স্থির থাকতে পারবে? তাই চিৎকার করে আরে ওই তো। সেই জন্যই আমি বললাম এতে ভয় পাওয়ার কিছু হয়নি। তো আজকে সেই নিতাই আর গৌর দুই ভাই যখন সেই মন্দিরের চূড়া দেখা গেছে, ও মাইরা পুরী ধামে কারা কারা গিয়েছে একটু হাত তোলো তো দেখি বাবারা। রাধে রাধে হরি বল হরি, আর হাতটা নামান। আচ্ছা কারা বৃন্দাবনে গিয়েছে একটু হাত তোলো তো দেখি। অনেকটা কম, পুরী ধামের লোক বেশি, কারণ ওখানে আছাড় খাওয়ার জায়গা আছে না। আছাড় ওই ঢেউ ঢেউ পড়ার একটা জায়গা আছে, সেজন্য সংখ্যাটা বেশি। তো মায়েরা আজকে লক্ষ্য করুন, ওই পুরী ধামে দুই ভাই যখন দেখতে পেল সেই চূড়া, আর চূড়া দেখতে পেয়ে মনে বড় আনন্দ হলো। আর আনন্দে দুই ভাই বলে উঠলো, ভাই দাদা ভাইকে বলছে যে এই ভাই আমরা তো চলে এসেছি, ক্লান্ত তো লাগছে, আয় একটু দুই ভাই বসে বিশ্রাম করি। এই বলে মা দুই ভাই বৃক্ষতলায় বসে বিশ্রাম করছেন। আর বিশ্রাম করতে করতে হঠাৎ করে গৌরহরি দেখতে পেলেন মা শ্বেত পাথরে লেখা আছে বড় বড় অক্ষরে ভক্ত মাধব দাস। এই নামটা শুনে দেখে গৌর সুন্দর থাকতে পারলো না। থাকতে না পেরে ভাবছে যে এত বড় করে লেখা শ্বেত পাথরের নাম, নিশ্চয়ই এর একটা কোনো জীবন কাহিনী আছে, ভালো কিছু ঘটনা আছে, এটা জানতে হবে। হ্যাঁ মায়েরা, মহাপ্রভু কি জানে না যে ভক্তটা কে, তার জীবনটা কি? কিন্তু সবই জানে, তবু আজকে নিজ মুখে বলতে চাইলেন না, ছলাকলা করলেন জগৎকে শিক্ষা দেবার জন্য। হঠাৎ দেখতে পেলেন এক বৃদ্ধা মা লাঠি হাতে এগিয়ে আসছেন। বৃদ্ধা মাকে দেখতে পেয়ে ছুটে গিয়ে সেই দুই ভাই গিয়ে বললেন, ও বুড়িমা, বুড়িমা আমাদের একটা প্রশ্নের উত্তর দেবে বুড়িমা। সেই বুড়িমা দুই ভাইয়ের অপূর্ব রূপ দেখে পাগল হয়ে গেল। এত রূপ, এত ছটা, এমন রূপের মানুষ আগে তো কখনো দেখিনি। দেখে মনে হয় এরা উড়িষ্যাবাসীর কেউ নয়, নিশ্চয়ই অন্য কোথা থেকে এসেছে। বলছে কে তোরা, তোদের নাম কি? আহা বলিহারি তোদের রূপ। সঙ্গে সঙ্গে বড়জন বললেন, আমি নিতাই, আরও আমার ছোট ভাই গৌর। আহা কি সুন্দর নাম, কি অপূর্ব রূপ, বল তোরা কি জানতে চাস? বলছে ওমা, এই যে শ্বেত পাথরে লেখা আছে বড় বড় অক্ষরে, এই যে ভক্ত মাধব দাস, তুমি বলতে পারো এই ভক্ত মাধব দাসটা কে? যেই এই কথা বললেন তখন তখন ওই কথাটি শুনে ওই বুড়িমা বললেন, শুনবি তোরা, এই ভক্ত মাধব দাস কে ছিল? একজন পরম ভক্ত ছিল, ভগবান ছাড়া সে কিছুই জানতো না। আর ভগবান নিজ মুখে বলেছেন, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আহা ও মায়েরা, ভগবান ভক্ত এত ভালোবাসে না? ভক্ত যদি কখনো কোনোদিন ভগবানকে ছেড়ে চলে যায়, ভগবানকে ছেড়ে চলেও যায়, ভগবান ভক্ত এত ভালোবাসে যে ভক্ত ভগবানকে ছেড়ে চলে গেলেও ভগবান কোনোদিন ভক্তকে ছেড়ে যায় না। ভগবান কোনোদিন ভক্তকে ছেড়ে কোথাও কোনোদিন
চলে যায় না মায়েরা, এতটা ভালোবাসে। লক্ষ্য করুন মায়েরা, অপূর্ব সুন্দর একটি কাহিনী। এই জন্যই লীলাগুলো জানবার আগে বাবা জীব শিক্ষাগুলো জানতে হবে, যে ভগবান যে কথাগুলো বলে গেছে সে কথা মিথ্যা নয়, একটা সত্য ঘটনা মায়েরা, বাস্তব ঘটনা, বেশি দিনের ঘটনা নয় মায়েরা। এক বাবাজি তার কাছে থাকতো সদা সর্বদাই একটা শালগ্রাম শিলা মায়েরা, প্রভু ভগবান। ওই শালগ্রাম শিলাই ছিল তার প্রাণ। শয়নে স্বপনে নিদ্রা জাগরণে ওই প্রভুকে ছাড়া সে কিছু জানতো না। মায়েরা মন দেবেন, কথার মধ্যে ধ্যান দেবেন। আমি ক্ষুদ্র হতে পারি, আমার কথাগুলো ক্ষুদ্র নয়। সেই বাবাজি ওই শালগ্রাম শিলাকে নিয়ে তিনি তীর্থযাত্রা করবেন বলে চলেছেন। ট্রেনে উঠেছেন, ট্রেনে উঠে জানালার কাছে গিয়ে বসেছেন। বৈশাখ মাসে প্রচন্ড গরম, জানলার কাছে বসে হাওয়া খাচ্ছেন। আর তার প্রভুকে ওই পুটলি থেকে বের করেছেন হাওয়া। ভক্তরা তো এটাই হয় মায়েরা, ভক্তরা তো সদা সর্বদাই চায় যে আমাদের যদি গরম লাগে তাহলে আমার ভগবানেরও তো গরম লাগবে। এই এখন শীতকাল চলছে বলে আমাদের ঠান্ডা লাগে বলে আমার ভগবানের যাতে ঠান্ডা না লাগে তার জন্য ব্ল্যাঙ্কেট, তার জন্য লেপ কম্বল সব আছে। এগুলো ভক্তদের ভাব। তাই বাবাজি চিন্তা করলেন আমার যদি গরম লাগে তাহলে আমার প্রভুরও তো গরম লাগবে। তাই পুটলি থেকে সেই শালগ্রাম শিলাটাকে বের করে আসন পেতে হাওয়া খাওয়ানোর জন্য ওই জানলার ধারে বসিয়ে রেখেছে। এবার দেখুন মায়েরা, এবার দুটো স্টেশন চলে গেছে। ওই স্টেশন থেকে 4 জন বাবাজি উঠেছে, ওই ট্রেনে উঠেছে। 4 জন বাবাজি ট্রেনে উঠে ওই বাবাজির সঙ্গে দেখা হয়ে গেছে। রাধে হরি বল, আস্তে ধীরে 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 বসুন। ওই বাবাজির সঙ্গে যখন দেখা হয়ে গেছে, বাবাজিতে দেখা হয়ে গিয়ে আলিঙ্গন করছে বাবাজি। কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছে। এবার ওই 4 জন বাবাজি ওই বাবাজিকে দেখতে পেয়ে বলছে, বাবাজি দণ্ডবত, হরে কৃষ্ণ। বাবাজি আমাদের সামনেই তো আশ্রম আছে, তা আপনার তো যেতে অনেক পথ, আপনি বরং আজকে এই দুপুরবেলাটা আমাদের আশ্রমে গিয়ে গুরুদেবকে দর্শন করবেন আর ওখানে একটু প্রসাদ পেয়ে আসবেন, চলুন বাবাজি। এইবারে ওই বাবাজিদের কথা ফেলতে পারলেন না এই বাবাজি, যার কাছে শিলাটা ছিল। তো বাবাজি বলেন, বেশ আপনারা এত করে বলছেন, আমি অবশ্যই যাব। এই বলে মায়েরা ওই বাবাজি করলো কি, ওই 4 জন বাবাজি স্টেশন চলে এসেছে। আর যেই স্টেশন চলে এলো, ওই বাবাজি ওই কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গিয়ে তাদের সঙ্গে কথা বলতে বলতে ট্রেন থেকে নেমে গেছে। বুঝতে পারছেন? তাহলে ট্রেন থেকে নেমে চলে গেল 4 জন বাবাজির সঙ্গে। ওই বাবাজি তার প্রিয় মানুষটাকে রেখে ওই ট্রেনেতে রেখে চলে গেছে। খেয়াল নাই, ভগবানের কথা বলতে বলতে খেয়াল নাই, চলে গেছে আশ্রমে। মায়েরা আশ্রমে চলে গেছে। আশ্রমে চলে গিয়ে গুরুদেব দর্শন হলো, রাধা গোবিন্দের আরতি দর্শন হলো। সেখানে প্রসাদ পাবে বলে জায়গা করা হয়েছে। এবার প্রসাদ পেতে বসবেন, কিন্তু তার যে একটা নিয়ম আছে, সে প্রসাদ পেতে বসার আগে তার ভগবানকে নিবেদন করে সে পায়। আর ওই ভগবানকে নিবেদন করতে গিয়ে এবার পুটলির মধ্যে হাত দিয়েছে যে এবার আমার প্রভুকে তো বের করতে হবে। সে জানে যে তার প্রভু আছে, এই ভেবে ওই পুটলিতে হাত দিয়ে যেই প্রভুকে বের করতে যাবে, ওমা গিয়ে দেখছি তার প্রভু তো নাই। প্রভু নাই বলে সঙ্গে সঙ্গে তার মনে পড়ে গেল, সর্বনাশ, এ আমি কি করলাম, আমি কি করলাম, আমি আমার প্রভুকে ফেলে এসেছি, আমি আমার প্রভুকে যে ট্রেনে ফেলে এসেছি, সর্বনাশ হয়ে গেল না। চিৎকার করে উঠলেন। সমস্ত বাবাজিরা ছুটে এলো, ছুটে এসে বললেন, বাবাজি আপনি চিৎকার করলেন কেন, কি হয়েছে? আমার যে সর্বনাশ হয়ে গেছে, আমার সর্বনাশ হয়ে গেছে, আমি যে আমার প্রভুকে ফেলে এসেছি ওই ট্রেনে, আমি আর থাকবো না, আমি চললাম, আমি চললাম। ওই পুটলিটা নিয়ে ছুটতে ছুটতে চলে গেল সেই বাবাজি যে স্টেশন থেকে নেমেছিল, সেই স্টেশনের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। মায়েরা ট্রেন কি আর দাঁড়িয়ে আছে? মায়েরা তোমার 9টায় ট্রেন, তুমি যদি 9টা 5-এ গিয়ে দাঁড়াও, ট্রেন তোমার জন্য দাঁড়িয়ে থাকবে? থাকবে না। বাবাজি স্টেশনের কাছে গিয়ে দেখছি চারিদিকে ধুধু করছে, চারিদিকে ফাঁকা, কেউ কোথাও নেই।
মাথায় হাত দিয়ে বসে পড়লেন। বাবাজি, প্রভু এ তুমি কি করলে, তুমি কি করলে? কোন পাপের শাস্তি তুমি আমাকে দিলে বলে না? কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে? আমি তো কোনো অপরাধ করিনি। আমি না হয় তোমাকে ভুলে ফেলে গেছিলাম, কিন্তু তুমি আমাকে ফেলে চলে যেতে পারলে। আমি এখন কি করব? আমি এখন কি করব? না না, থাকতে পারলেন না সেই বাবাজি। ছুটতে ছুটতে স্টেশন মাস্টারের কাছে গেল। ওই স্টেশন মাস্টারের কাছে গিয়ে স্টেশন মাস্টারকে বললেন, বাবা বাবা, আমি যে আমার প্রভুকে হারিয়ে ফেলেছি। বাবা, আমার প্রভুকে বলো না, কি করলে আমার প্রভুকে পাবো? আমি ট্রেনে যে আমার প্রভুকে হারিয়ে। ও বাবা, বাবা আমাকে বলো না, ওই ট্রেনটা কখন আসবে? ওই ট্রেনটা, যে ট্রেনে আমার প্রভুকে আমি ফেলে রেখেছি, ওই ট্রেনটা আমি আমার প্রভুকে খুঁজে পেতে চাই। যদি সারা রাত আমাকে বসে থাকতে হয় তবু আমি বসে থাকবো, কিন্তু আমার প্রভুকে যেমন করে হোক আমাকে যে পেতে হবে। বলো না বাবা, আমি কি করে আমার প্রভুকে খুঁজে পাবো? মায়েরা মন দিয়ে শুনুন, যখন থেকে বাবাজি নেমেছে, আশ্রম থেকে ফিরে আসতে গিয়ে প্রায় 5 ঘন্টা সময় হয়ে গেছে। ওই স্টেশন মাস্টার শুধু জিজ্ঞাসা করলেন, বাবাজি আপনি কান্না বন্ধ করুন, আপনি আমাকে একটা কথা বলুন, যে আপনি যে ট্রেনটা উঠেছিলেন সেই ট্রেনটার নাম কি আপনার মনে আছে? তখন বাবাজি অনেক ভেবে ভেবে বললেন যে আমি যে ট্রেনটায় উঠেছিলাম সেই ট্রেনটা হলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। যেই বললেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, স্টেশন মাস্টার চমকে উঠে বললেন, বাবাজি আপনি কি বলছেন? আপনি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আপনার প্রভুকে ফেলে রেখেছেন, ফেলে চলে এসেছেন, আর আপনি বলছেন আপনি যেতে আসতে প্রায় 5 ঘন্টা। মানে এখানেও তো তাই হয়েছে, 5 ঘন্টা ধরে ওই ট্রেনটা এখনো স্টেশনে দাঁড়িয়ে আছে। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল, হরি বল। আমরা ভাবলাম মনে হয় ট্রেনটা কোনো সমস্যা হয়েছে, তাই ইঞ্জিনিয়ার ডেকে মেশিন পার্ট খোলাখুলি করা হলো। ইঞ্জিনিয়ার বলল যে ট্রেনের কোনো সমস্যা হয়নি। 5 ঘন্টা ধরে ওই প্যাসেঞ্জাররা সবাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তারা ভাবছে ট্রেনে যদি অসুবিধে না হয় তাহলে ট্রেনটা যাচ্ছে না কেন? বাবাজি ওই দেখুন ট্রেন এখনো দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেলেন সেই বাবাজি, নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদতে কাঁদতে বললেন, প্রভু 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 তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমার জন্য দাঁড়িয়ে আছো প্রভু। আমি তোমাকে ভুল বুঝেছিলাম প্রভু, আমি অকৃতজ্ঞ হতে পারি, কিন্তু তুমি নও, তুমি এত ভালোবাসো। ভক্তমণ্ডলী, বাবা আমার ভক্তিমতী মায়েরা, সেই ট্রেন দাঁড়িয়ে রইল ভক্তের জন্য। সেই ট্রেন থেকে গিয়ে যেই প্রভুকে কোলে তুলে নিয়ে এলো, সবাই উলুধ্বনি জয়ধ্বনিতে ভরিয়ে দিল, সবাই শঙ্কর ধ্বনিতে ভরিয়ে দিল। ধীরে ধীরে ট্রেন থেকে যখনই ওই প্রভুকে নিয়ে নেমে এলো, প্রভুকে নিয়ে নামার সঙ্গে সঙ্গে ট্রেন আবার আগের মতো চলতে শুরু করলো। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি। বুঝতে পারছেন মায়েরা? এই হলো ভগবান। তুমি যদি ভগবানকে ভালোবেসে থাকো না, তুমি যদি কোনোদিন তাকে ভুলে যাও, সে তোমাকে কোনোদিন ভুলে যাবে না। তাই বিশ্বাসটুকু রেখো, তার চরণে বিশ্বাসটুকু রেখে বলো, দয়াময় সবাই চলে যায় যাক, তুমি যেন আমাকে ছেড়ে কোনোদিন চলে যেও না। কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমার নাম নিতে নয়নে বহে ধারা। আহা
কি সুন্দর কথা, দেখো রজনীকান্ত সেন অপূর্ব সুন্দর গান। আমার এ দেহ শ্রীহরিবে ব্যাকুল হবে প্রাণ, তোমার করুণা ছন্দনে কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাব তোমার রসালো নন্দনে, কবে তাপিত এ চিত করিব শীতল, তোমার করুণা স্পন্দনে কবে তৃষিত এ মরুনিতাই গৌর প্রেমানন্দ। তাই মায়েরা সেই জন্যই আজ সেই ভক্তের কথা শুনতে চাইলেন। ভক্তের পিতার নাম সনাতন দাস নামে ভক্ত প্রবণ, আর মাতার নাম ছিল পদ্মাবতী। তাদের ঘরে জন্ম নিল একটা ফুটফুটে পুত্র সন্তান, নাম যার হলো মাধব। উলুধ্বনি জয়ধ্বনিতে ভরে গেল, উলুধ্বনি মাইরা জয় রাধে, উলুধ্বনিতে ভরে গেল ভক্তির জন্মতে। আর সেই ভক্তির জন্মতে যখন ভরে গেল, গ্রামবাসী সবাই আনন্দ করছে, সবার মন ভরে গেল যে আজ ভক্তির ঘরে জন্ম হয়েছে একটা ফুটফুটে সন্তানের। মায়েরা এবার বলো তো মায়েরা, বাবা যদি হয় ভক্ত নাম তার সনাতন দাস, মা যদি হয় ভক্তিমতী নাম তার পদ্মাবতী, আর সন্তানের নাম হয় মাধব দাস, তাহলে বাবা যদি ভক্ত হয়, মা যদি ভক্ত হয়, সন্তান কি হবে? হ্যাঁ, সন্তানও ভক্ত হবে। সন্তানও ভক্ত হবে মায়েরা, জয় রাধে। তাই আজকে সন্তান ভক্ত হলো, অন্তরে কৃষ্ণ প্রেম, অন্তরে ভক্তি, অন্তরে ভাব। মায়েরা বাচ্চারা হলো পাখির জাত, তাদের যেমন ভাবে তৈরি করবে তারা তেমন ভাবে তৈরি হবে। হরি হরি বল। অনেক মায়েরা বলে, অনেক আমাদের অনেককে বলে, মাগো সংসারের জন্য এত করি তবু ছেলে ভাত দেয় না। বলে কি করে ভাত দেবে মা? তুমি ছোট থেকে ছেলেকে স্কুলে পাঠাচ্ছ, টিফিন বক্সে খাবার দিয়ে পাঠিয়ে দিচ্ছ, আর বলছো খোকা একলা খাবি, পেট ভরে খাবি, একলা খাবি, কাউকে দিবি না, তাহলে তোর পেট ভরবে না। তাহলে মায়েরা তুমি যদি ছেলেকে শেখাও বাবা টিফিন বক্সের টিফিনটা একলা খাবি, কাউকে দিবি না, তাহলে সেই ছেলে বড় হলে কি হবে? ওই একলা খেতেই শিখবে। তুমি কি করে আশা করো যে তোমার ছেলে তোমাকে ভাত দেবে? তোমার শিক্ষাটা দেখো, তাকে মানুষ তৈরি করো, তাকে শেখাও বাবা পথে ভিখারি দেখলে হাতে পয়সা দিবি, বাবা যদি কেউ অভুক্ত থাকে নিজে না খেয়ে তোর খাবারটা তাকে ধরে দিবি, তবেই তো সে তৈরি হবে। শুধু শিক্ষা দিলে, 5-6টা টিউশন মাস্টার রাখলে, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা শেখালে আমেরিকান তৈরি করা মানে ও তো টাকার মেশিন তৈরি করা হচ্ছে মা। টাকার মেশিন তৈরি হবে কিন্তু ভিতর থেকে একটা মানুষ তৈরি হবে না। মানুষ তৈরি হতে গেলে ভালো মানুষের সঙ্গ করাতে হবে। মানুষ তৈরি করতে গেলে মাঝে মাঝে হাত ধরে নিয়ে যাও সাধুর হাটে। মানুষ তৈরি করতে নিয়ে যাও যেখানে কীর্তন হচ্ছে, কীর্তন হরিবাসরে গিয়ে বসাও, প্রণাম করতে শেখাও, গুরুজনের মাথা নত করে প্রণাম করতে শেখাও। আজকালকার দিনের ছেলেমেয়েরা প্রণাম করে মায়েরা? হ্যাঁ, যখন স্কুলে যাচ্ছে, কোথাও যাচ্ছে, বলছে টাটা বাই বাই। আগো মায়েরা টাটা বাই বাই বলছে, এতে কি ছেলে শিখবে মাথা নত করা কাকে বলে? হ্যাঁ, এখন বাবাকে কেউ বাবা বলে না, বলে বাপি ড্যাডি। মাকে কেউ মা বলে। আরে মা বলার কত প্রেম, মা বলে ডাকলে যে সুখ পাওয়া যায়। মাকে যদি কেউ মাম্মি বলে, কেউ মামনি বলে, সেই সুখ পাওয়া যাবে মাইনা? কিন্তু জগতে সেটাই হচ্ছে। সব বাবা মা চাইছে যে আমার ছেলে মেয়েকে আমি আমেরিকান তৈরি করব, বেশ মাম্মি বলবে, মামনি বলবে, পাপা বলবে, তাহলে কত ভালো হবে মায়েরা। তো সেই জন্য কবিগুরু বলে গেলেন আগে নিজেকে নত হতে শেখাও। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল কার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত
করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। যখন তোমার মাথাটা নত হবে, যখন গুরুদেবের গুরুজনের চরণে মাথা নত হবে, আর নত যখন তুমি একবার হয়ে যাবে, তখন তোমার যে অহংকার আছে সেই অহংকারটা দূরে সরে গিয়ে তুমি একজন ভিতর থেকে পবিত্র মনের মানুষ তৈরি হবে। তোমাকে নিয়ে গর্বে বুক ভরে যাবে, বলবে অমকের ছেলে কি ভালো, ওর মতো ছেলে হয় না। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি। সেই জন্য আজকে সেই মাধব তৈরি হলো সেরকম একটা ছেলে, যার অন্তরে ছিল কৃষ্ণ প্রেম, যার অন্তরে ছিল ভক্তি, যার অন্তরে ছিল ভাব। ভগবান ছাড়া কিছু জানে না মায়েরা। মা প্রতিদিন ফুল তোলে, মালা গাঁথে, ভগবানের গলায় পরায়। বাবা প্রতিদিন ভোরবেলা উঠে মঙ্গল আরতি করে। সেই ছোট্ট ছেলেটা শেখে, সেই ছোট্ট ছেলেটা সেও বুঝে যায়। তাই ছোট তো, বাবা তাকে সেইভাবে পুজো করতে দেয় না, তো সেও পূজা করে কিভাবে? ওই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে খেলা করে, সবাইকে ডেকে ডেকে বলে, এই ভাই আজকে খেলবি? ও মাইরা, পার্থিব জগতের অনেক খেলা আমরা দেখেছি, কিন্তু সব খেলায় হার আছে, জিতও আছে, কিন্তু এই খেলায় যে কোনো হার নেই মা, শুধু আনন্দ আনন্দ আর আনন্দ ঘিরে আছে। তাই সেই ছোট্ট মাধব ডেকে ডেকে বলছে, এই ভাই আজ আমরা খেলবো, তবে তোদের মতো ওই খেলা নয়। বলে কি খেলা? কি খেলা জানিস? এসো ভাই নাম গাই, হরি নাম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। রাগের উপরে গানটা আছে, রাগটা হলো দরবারি রাগ, আমার খুব প্রিয় একটি রাগ। নেজারে গা রেজা মাবা ধা 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 নি সা সা দা নি পা মা গা মা রে গারে রে যা ধানি রে। এসো ভাই হরি নাম কৃষ্ণ নাম, এসো ভাই নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। এই মাধব, এই হরিনাম করলে কি হয় রে? বলে হরিনাম করলে কি হয় জানিস? তবে শোন মায়েরা, কি শিক্ষা দিল দেখুন ছোট্ট মাধব। বলে হরিনাম করলে, তবে শোন, দূরে যাবে ত্রিতাবে জালা, ত্রিতাবে জালা, ত্রিতাবে জালা। কি বললেন? দূরে যাবে ত্রিতাব জ্বালা। যদি বদন ভরে আমরা সংসারী জীব, সংসারের মধ্যে থেকে এই হরি নামে কৃষ্ণ নাম বদন ভরে উচ্চ স্বরে
কেউ যদি একবার গাইতে পারে তারে সকলে জ্বালা রইবে না। ঠাকুর রামকৃষ্ণদেব বললেন আমাদের দেহটা হলো বৃক্ষ স্বরূপ, গাছের ডালে যদি পাখি বসে থাকে সেই তলায় দাঁড়িয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে, নিচে দাঁড়িয়ে কেউ যদি হাতে তালি দেয় তাহলে ওই গাছের ডালে বসা পাখিগুলো কি হবে? বসে থাকবে তো? তাহলে আমি ভুল বললাম? হ্যাঁ, গাছের ডালের পাখিগুলো হাততালি দিলে উড়ে চলে যাবে আপনার হাততালি শব্দেতে। ঠিক তেমন করে ঠাকুর রামকৃষ্ণদেব আমার মূর্খ মানুষটি পড়াশোনা জানতো না, তার প্রত্যেকটি কথা আজকে আমাদের কাছে অমৃতবাণী হয়ে গেছে। ঠাকুর রামকৃষ্ণদেব বললেন এই দেহটা হলো বৃক্ষ স্বরূপ, এই বৃক্ষের ডালে অবাধ্য পাখি বসে আছে, তবে চন্দনা, টিয়া, ময়না, শালিক নয়। এরা কোন পাখি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপুর পাখি। এই পাখিগুলোকে তাড়াতে গেলে কি করতে হবে? ওই যে বললেন, মহাপ্রভু বলে গেলেন, বলে সকাল সন্ধ্যা করে তুমিও যদি ওই দেহরূপ বৃক্ষের কাছে এসে, দেহরূপ বৃক্ষের কাছে এসে সকাল সন্ধ্যা হাতে তালি দিয়ে ওই হরে কৃষ্ণ নাম গাইতে পারো, তাহলে যে অবাধ্য পাখিগুলো আছে ওই পাখিগুলো অনায়াসে উড়ে চলে যাবে। উলুধ্বনি তাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। সেই জন্য বললেন দূরে যা ত্রিতাবে জ্বালা তোমরা যাপ, নামের মালা কৃষ্ণ না হরি নামে বগন ভরে গাও অবিরাম। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 সবাই গাও, সবাই। মায়ের কণ্ঠস্বরটা শুনতে পেয়ে ছেলেটার আর খেলা হলো না, খেলা থামিয়ে দিল, মা বন্ধ হয়ে গেল। খেলা বন্ধ করে দিয়ে ছুটতে ছুটতে চলে গেল সেই ছোট্ট মাধব। আর ছুটতে ছুটতে মাগো বাড়ির ভিতরে ঢুকেছে, গিয়ে দেখছে লোকে একেবারে ঘরের মধ্যে ভিড় করে আছে, মা বসে বসে কাঁদছে। দেখছে সাদা থানে ওই উঠানে বাঁশের খাটিয়াতে কাকে যেন শোয়ানো হয়েছে। এগিয়ে গেল ছোট্ট মাধব। ছোট্ট মাধব এগিয়ে গিয়ে মায়েরা ওই সাদা থানটা যেই সরিয়েছে, হে কি চমকে উঠলে, বাবা বাবা এমন করে শুয়ে আছে কেন? বাবা এমন করে শুয়ে আছে কেন? মা বাবার কি হয়েছে? বাবাকে উঠতে বলো না, বাবা কথা বলছে না। মায়েরা বাবা যে আর উঠবে না, চিরনিদ্রার কোলে ঘুমিয়ে পড়েছে। মায়েরা এ জগতে সংসারে কার কখন সময় আসবে আমরা কিন্তু কেউ জানি না। আমাদের জীবনটা পদ্ম পাতা জলের মতো মায়েরা। পদ্ম পাতায় জল দিলে সেই জল যেমন টলমল টলমল করে, এই বুঝি পড়ে গেল, এই বুঝি পড়ে গেল। তাই আমাদের জীবনটাও ঠিক তেমন ওই পদ্ম পাতার জলের মতো। আজ কীর্তন শুনছেন, কালকে বলতে পারে আমাদের জীবনের সূর্য ওঠাটা আমরা আদেও দেখতে পাবো কিনা। কারণ জমের দুধ আমাদের প্রত্যেকের বাড়ির ছাদে এসে হানা দিচ্ছে মায়েরা। কখন যে কার কি হবে
আমরা কিন্তু কেউ জানি না। তাই জগৎ সংসারে কেউ তোমার নয়, সবাই তোমার আপন নয়। আপন বলে যদি কেউ থেকে থাকে, এই দেখো, আপন বলে যদি কেউ থেকে থাকে, এই দেখো, এই তোমার আপনজন, এই তোমার নিজের জন। তাই জগতে সংসারে তাকে আপন করো, তাকে নিজের করো, কারণ দুনিয়াটা স্বার্থের দুনিয়া। যতক্ষণ তোমার রস থাকবে, রস সবাই নিগড়ে নেবে, আর যখন তোমার রস থাকবে না, তোমাকে কেউ দেখবে না। মায়েরা বলছে জগতে ভালোবাসা হলো কর্পূরের মতো। কর্পূর যেমন উড়ে যায়, থাকে না বেশিক্ষণ। হ্যাঁ মায়েরা, রাজা কংস তো দেবকীকে ভালোবাসতো, বোন এত ভালোবাসতো, বোন ছাড়া কিছু জানতো না। বসুদেবের সঙ্গে বিয়ে দিল দেবকীর, আর নিজে সিদ্ধান্ত করলো যে আমি নিজে রথ চালিয়ে আমার বোনকে আমি শ্বশুর বাড়ি পৌঁছে দেবো। কি গো মায়েরা, তাই নিজে রথের সারথি হলো, রাজা হয়ে নিজে রথের সারথি হয়ে আজ বোন আর বোনের স্বামীকে, বসুদেব আর দেবকীকে রথে তুলে রথ নিয়ে যেতে 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 হঠাৎ করে কি হলো, দৈববাণী হলো। দৈববাণীতে কি হলো, ওরে রাজা কংস, যাকে নিজে হাতে আদর করে নিয়ে যাচ্ছিস, শ্বশুর বাড়ি পৌঁছে দিচ্ছিস, শোন, ওই দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে যে তোর মৃত্যুর কারণ। যেই এই কথা বললো, মাগো ক্ষণিকের জন্য ভালোবাসা উড়ে চলে গেল। যে এই বোনের জন্য, বোনের সন্তানের জন্য যদি আমার মৃত্যুর কারণ হয়, তাহলে এই বোনকে আমি এক্ষুনি শেষ করে ফেলবো। ওই তরবারি নিয়ে যখন উদ্যত হয়েছে মারবে বলে, বসুদেব বললেন মেরো না, ওর প্রত্যেকটি সন্তানকে আমি তোমার হাতে তুলে দেব। তাহলে বলো মায়েরা, ভালোবাসা কোথায় গেল? ভালোবাসাটা কোথায় গেল? এটা স্বার্থের ভালোবাসা। জগতে ভালোবাসার কোনো দাম নেই। যতক্ষণ তোমার থাকবে, দেখবে তোমার কাছে সবাই থাকবে, যেই স্বার্থে আঘাত লাগবে তোমার কাছে আর কেউ থাকবে না। সেই জন্য তো বলছে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমে ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমে ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভূমে ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী, মত হয়ে মায়া জালে, ভুলো না, না না না, দক্ষিণা কালী, মত হয়ে মায়া জালে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভূমে ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়। ভেবে দেখ মন কাকে বলছে? কাকে প্রশ্ন করছে? তোমার মনকে বলছে। মন ভেবে দেখ, এই জগতে সংসারে কেউ কারো নয়। যে ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ তৈরি করবার জন্য তার পিছনে সময় দিলাম, কিন্তু আমার ঘরের দেবতার জন্য আমি সময় দিলাম না। তাকে এতটুকু থালায় করে নকুলদানা বাতাসা দিয়ে চালিয়ে দিলাম, তার জন্য কিছু করলাম না। সেদিন ভেবে দেখবো কেউ কারো নয়, তোর ছেলেও তোর হবে না। যদি সত্যি সত্যি ছেলেরা প্রকৃত আমার হতো, মায়েরা
তখন 1 কলসির জল 7 কলসি ভরতো, এখন 7 কলসির জল 1 কলসিতে ভরে হবে না। একটা মা তার অমৃত স্তন অমৃত পান করিয়ে 5-5টা ছেলেকে মানুষ করলো, লেখাপড়া শেখালো। আর আজকে 5-5টা ছেলে একটা মায়ের দায়িত্ব নিতে গেলে হিমশিম খেয়ে যাচ্ছে। ও বলে আমার কাছে 1 মাস থাকবে, এ বলে আমার কাছে 1 মাস থাকবে। হ্যাঁ গো মায়েরা, মায়ের ঋণ শোধ করা যায় গো? তাহলে মাকে ভুলে যাচ্ছে, বাবা মাকে ভুলে যাচ্ছে, নিজেরা শ্বেত পাথরের ঘরে থাকবে আর বাবা মাকে রাখছে বৃদ্ধাশ্রমে। ঘরে অ্যালসেশিয়ান কুকুর বসার জায়গা হচ্ছে, কিন্তু বাবা মাকে ভাত দিতে সেটুকু দিতে পারছে না। কুকুরের জন্য কত ভালো মন্দ খাবার আসছে, কিন্তু বাবা মার নিজে টাকা দিলে তবে ছেলে খাবার এনে দিচ্ছে। তাহলে অ্যালসেশিয়ান কুকুর থাকার জায়গা হচ্ছে, বাবা মার থাকার জায়গা হচ্ছে না। সেই জন্য বলছে, হ্যাঁ, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মর ভেবে মা গো, মা গো, মা গো, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দেবে ছাড়া, সেই প্রেয়সী দেবে ছাড়া অমঙ্গল। যে মানুষটার জন্য বাবা মাকে ত্যাগ করলে, যেদিন তুমি মরে যাবে তোমার ডেড বডিটা উঠানে আনবে, সেই প্রেয়সীকে দিয়ে তোমাকে কি ছড়া দিতে বলবে? গোবর জল ছড়া দিতে হবে। কেন? ওই জায়গাটা অপবিত্র ছিল, ওটা চলে গেলে, ডেড বডিটা চলে গেলে শুদ্ধ হবে। তাই কাকে দিচ্ছে? যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসতে, যাকে ছাড়া তুমি চলতে পারতে না। হ্যাঁ, এই প্রেয়সী দেবে ছাড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মনে। বলুন ধরি হৃদয় গৌর প্রেমানন্দ একবার হরিব। ভূমে ভূমণ্ডলে ভেবে দেখি মনে কেউ কারো নয়, মিছে ভূমে ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়, ভেবে দেখ মন কেউ কারো নয়, ভেবে দেখ মন, ভেবে দেখ মন, ভেবে দেখ মন কেউ কারো নয়।